আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের ইতিমধ্যে রুটিন প্রকাশিত হয়েছে। 2024 সালের পরীক্ষাটি এবছর 2025 সালের অক্টোবরের 22 তারিখ থেকে আপনাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আপনারা যারা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে রয়েছেন তাদেরকে মূলত আজকে আমি সাজেশন প্রদান করব। এই সাজেশনগুলো থেকে আপনাদের ফাইনাল পরীক্ষায় মোটামুটি কমন পড়বে বলে আশা করা যাচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2022 সালের কিছু প্রশ্ন রয়েছে। এই 22 সালের প্রশ্ন থেকে ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ প্রত্যেকটা বিভাগেই মোটামুটি আপনার 60 থেকে 70% কমন পড়বে বলে নিশ্চয়তা দেওয়া যাচ্ছে। আপনাকে প্রথমে এখানে যে প্রশ্নটি আছে যে তবাকাতি নাসিরি গ্রন্থের রচয়িতাকে মিনহাজি সিরাজ, এটা আপনাকে মনে রাখতে হবে। মুসলিম বিজয়ের প্রাক্কালে সিন্ধুর রাজধানী কোথায় ছিল? মুসলিম বিজয়ের প্রাক্কালে সিন্ধুর রাজধানী ছিল আলোরে। এর পরের প্রশ্নটি হচ্ছে মহাকবি ফেরদৌসির প্রকৃত নাম কী ছিল? মহাকবি ফেরদৌসির প্রকৃত নাম ছিল হচ্ছে মূলত আবুল কাশেম। ভারতবর্ষে প্রথম মুসলিম রাজবংশের নাম কি? ভারতবর্ষে প্রথম মুসলিম রাজবংশের নাম হলো মামলুক বংশ। দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা শামসুদ্দিন ইলতুৎমিশ। ভারতের তোতা পাখি কাকে বলা হয়? ভারতের তোতা পাখি বলা হয় মূলত আমির খসরু মাহমুদকে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ প্রথার প্রবর্তক কোন শাসক? দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ প্রথার প্রবর্তক সুলতান আলাউদ্দিন খলজি। মালিক কাফুর কে ছিলেন? মালিক কাফুর ছিলেন মূলত সুলতান আলাউদ্দিন খলজির সেনাধ্যক্ষ। লোদি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বাহালুল লোদি। লোদি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। জৈনপুর নগরী কে প্রতিষ্ঠা করেন? জৈনপুর নগরী প্রতিষ্ঠা করেন ফিরোজ শাহ তুগলক। মাহমুদ গাওয়ান কে ছিলেন? মাহমুদ গাওয়ান ছিলেন বাহমনি সুলতান তৃতীয় মোহাম্মদের রাজত্বকালের প্রভাবশালী প্রধানমন্ত্রী। দিল্লি সালতানাতের অবসান হয় কত খ্রিস্টাব্দে? দিল্লি সালতানাতের অবসান হয় 1526 খ্রিস্টাব্দে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে 2022 সালের যে প্রশ্নগুলো এতক্ষণ আমি বললাম ক বিভাগের, এই প্রশ্নগুলো থেকে আপনি ফাইনালে মোটামুটি 5 থেকে 6টি প্রশ্ন পাবেন। তবে আপনাকে 10টি প্রশ্ন অ্যান্সার করতে হলে আরও কিছু প্রশ্ন আপনাকে জানতে হবে। সেই প্রশ্নগুলো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। এখন আপনাদেরকে জানতে হবে হচ্ছে এখানে যে সাসনামা গ্রন্থের লেখককে। সাসনামা গ্রন্থের লেখক হচ্ছে আলী বিন হামিদ। ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর বলেছেন কে? ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর বলেছেন ভিনসেন্ট স্মিথ। রাজা দাহিরের কন্যাদ্বয়ের নাম হচ্ছে সূর্যদেবী ও পরিমল দেবী। এরপরে আবারও রিপিটেড প্রশ্ন, সেটি হচ্ছে শাহনামা গ্রন্থের রচয়িতাকে? সেটি হচ্ছে সুলতান মাহমুদের সভাকবি ফেরদৌসি। হাসান সুজ কার উপাধি ছিল? হাসান সুজ মূলত দিল্লি বা গুর রাজ্যের অধিপতি আলাউদ্দিন হোসেনের উপাধি ছিল। লাখ বক্স কাকে বলা হয়? লাখ বক্স বলা হয় মূলত হচ্ছে কুতুবুদ্দিন আইবেককে। সরাই আদল হলো সুলতান আলাউদ্দিন খলজির শাসনামলের একটি বাজারের নাম। দৌলতাবাদের পূর্ব নাম কী ছিল? দেবগিরি। ইবনে বতুতার প্রকৃত নাম কী ছিল? ইবনে বতুতার প্রকৃত নাম ছিল আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে বতুতা। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে খিজির খান। সুলতানি আজম উপাধিতে কে কাকে ভূষিত করেন? সুলতানি আজম উপাধিতে আব্বাসি খলিফা আল মুনতাসির দিল্লি সুলতান ইলতুৎমিশকে ভূষিত করেছিলেন। এবং লোদি বংশ কত সালে প্রতিষ্ঠিত হয়? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্রশ্নগুলোর বাইরে আপনাদের আরও কয়েকটা প্রশ্ন দেব। এখন পর্যন্ত 24টা প্রশ্ন হলো, মোটামুটি 40টা প্রশ্ন দেব, সেখান থেকে আপনাদের ফাইনালে কমন আসবে বলে আশা করা যাচ্ছে। এরপরে আছে হচ্ছে আরবদের সিন্ধু বিজয়কালে দামেস্কের খলিফা কে ছিলেন? আল ওয়ালিদ। তবাকাসি নাসিরি গ্রন্থের রচয়িতাকে? মিনহাজি সিরাজ। সবুকতগিন কত বছর রাজত্ব করেন? সবুকতগিন রাজত্ব করেন প্রায় 20 বছর। মহাকবি ফেরদৌসির প্রকৃত নাম কি? আবুল কাশেম ফেরদৌসি। কোন সুফি সাধক সুলতানুল হিন্দ নামে পরিচিত? সুফি সাধক মূলত খাজা মঈনুদ্দিন চিশতি সুলতানুল হিন্দ নামে পরিচিতি লাভ করে। কুয়াতুল ইসলাম মসজিদ কে নির্মাণ করেন? কুয়াতুল ইসলাম মসজিদ নির্মাণ করেন কুতুবুদ্দিন আইবেক। দিল্লি কোন সুলতান রক্তপাত ও কঠোর নীতি প্রয়োগ করেন? গিয়াসুদ্দিন বলবন। ভারতে খলজি বংশ কে প্রতিষ্ঠা করেন? জালালউদ্দিন ফিরোজ খলজি। ঐতিহাসিক বারানী কাকে প্রকৃতির এক উদ্ভট সৃষ্টি বলে অভিহিত করেন? ঐতিহাসিক বারানী সুলতান মোহাম্মদ বিন তুগলককে প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি বলে অভিহিত করেছিলেন। খিজির খানের উপাধি কী ছিল?
খিজির খানের উপাধি ছিল হচ্ছে মালিকুস শার্ক। জৈনপুর নগরীকে প্রতিষ্ঠা করেন সুলতান ফিরোজ শাহ তুগলক। এবং সর্বশেষ একটি প্রশ্ন এখান থেকে দিচ্ছি, সেটি হচ্ছে দিল্লি সালতানাতের অবসান হয় কত খ্রিস্টাব্দে? দিল্লি সালতানাতের অবসান হয় 1526 খ্রিস্টাব্দে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ মিলে আপনাদেরকে প্রায় হচ্ছে 36টি প্রশ্ন আপনাদেরকে আমি সাজেশন হিসেবে দিয়েছি। এই 36টি প্রশ্ন থেকেই 6 থেকে 7টি, সর্বোচ্চ 8 থেকে 9টি প্রশ্ন আপনাদের কমন আসবে আশা করছি। তো আপনারা এই প্রশ্নগুলো ভিডিও থেকে দেখবেন ধৈর্য সহকারে এবং আমাদের সাথে যুক্ত থাকবেন। খ এবং ঘ প্রশ্ন আপনাদেরকে সাজেশন প্রদান করব আমি, সুজন স্যার আপনাদের সাথে আছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।